সেই সময় থেকে শুরু করে মানে এই কাকলি ঘোষ দস্তিদার, তার পাশাপাশি এখনো বর্তমানে যারা যারা আশপাশে রয়েছে, মালা রায় হোক, চন্দ্রিমা ভট্টাচার্য এখন তো প্রায় ডান হাত, তো এরা এরা কি করে তাহলে দিদির কাছের পরিসরে রয়ে গেল? তুমি হাসছো চন্দ্রিমা ভট্টাচার্যের কথা শুনি। হ্যাঁ, সোনালী গুহ কি করে ডিলিট হয়ে গেল, চন্দ্রিমা ভট্টাচার্য কি করে ডান হাত হয়ে গেল? মানে এটা তো সবাই ভেবেছিল যে চন্দ্রিমাদি যেদিন জানতে পারবে যে দিদি কত জালি, সেদিন চন্দ্রিমাদিও সরে যাবে। মানে কি এখনো জানতে পারছি না, পারেনি বোধহয়। মালারা জানতে পেরেছে। দিদি বললেন, সোনালী তুই তো বুদ্ধবাবুর সঙ্গে প্রেম করিস। ছি দিদি, এটা বলেছেন? হ্যাঁ, ছি দিদি, এভাবে বলো না। বুদ্ধবাবু লিডার অফ দ্য হাউস, তাকে তো আমার স্যার বলতেই হবে, সম্মান করতেই হবে না। বুদ্ধবাবু আসলে বুদ্ধবাবু তখন যেতেন হাউসে, মানে উনি এটা পছন্দ করতেন না? মানে বুদ্ধবাবুকে কেউ মানে সম্মান দিয়ে কথা বলুক, এটাকে উনি পছন্দ করতেন না? কিন্তু তাকে তো বেসিক একটা সম্মান তো দিতেই হবে। বুদ্ধবাবু আসলে একটু সেজে গুজে যাস। দেখো দিদি, আমি তো তোমার কাছে সেজে গুজে আসি। আমার বই গেছে তোর সঙ্গে প্রেম করতে। দিদি প্রেম বলতে পারেনি, রফলা উচ্চারণ করতে পারে। তখন আমি ঠিক আছে, তুমি আমার সাথে প্রেম না করো, তুমি আমি যে আসছি সেটাকে তো স্বীকৃতি দেবে। দিদি তারপরে আমাকেই মুছে দিলেন। অভিষেক একবার দিদিকে বলে প্রোগ্রামে, তখন রাত্রে থাকতে হতো, আমার সাতগাছিয়া কেন্দ্র ছিল। অভিষেক আমাকে বললো, সোনালী বিচি তুমি কি রাতে থাকছো না? না রে বাবু, আমার তখন বাচ্চাটা ছোট। অভিষেক তখন বললো আমাকে, তাহলে তুমি রেস্ট নাও। আমার দুজন সিকিউরিটি ছিল, একজন হিন্দু, একজন মুসলমান। আমি কাঁদতে কাঁদতে মুসলমান সিকিউরিটির কাছে এলাম। সে বলছে, দিদি আপনি কাঁদছেন কেন? আমি মুক্তা, আজকে অভিষেক ব্যানার্জি আমাকে বললো, দিদি সোনালী পিসি তুমি তাহলে রেস্ট নাও। আমাকে বোধহয় এবার রেস্টে যাওয়ার সময় আসছে। কিন্তু অভিষেক আমাকে রেস্টে পাঠায়নি, আমাকে রেস্টে পাঠিয়েছেন দিদি। মানে এইটা যে বলা হয় যে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় চলছে, এটা কি আসলে ঠিক নাকি পুরোটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রিত, বা এই যে দুজনের একটা আলাদা লবি বা দ্বৈরথ, এটা পুরোটাই সাজানো গট-আপ? কোনটা? দেখো সোনালী, সেদিনও হয়তো আমি বেঁচে থাকবো, অবশ্যই বেঁচে থাকবো। আমি ওই দিনটার জন্য অপেক্ষায় আছি, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মার খাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় কথাটা বলছি, এত বড় অন রেকর্ড, অন রেকর্ড আমি বলছি, অন রেকর্ড আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মার খাবে।